আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা একটা খবর দিয়েছে, সেটা হলো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তো এই খবরটা তখনই এসছে যখন দেখা গেল বাংলাদেশের সরকার মানে ইউনিট সরকার ভারতের কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে, বিচারের মুখোমুখি করতে। কারণ আমরা জানি তার বিরুদ্ধে ইতিমধ্যে 250টার অধিক মামলা হয়েছে এবং এই মামলা হচ্ছে মূলত গুম, হত্যা, মানবতা বিরোধী অপরাধ এইসব। এবং তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বিরুদ্ধেও মামলা রয়েছে। এখন সরকার যেখানে চাচ্ছে যে তাকে ফেরত দিতে, সেখানে ফেরত তো দেয়ই নাই। এবং সরকার তার বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছিল সেই চিঠির কোনো জবাবও দেয়নি ভারত সরকার, বরং ভিসার মেয়াদ বাড়িয়েছে হাসিনার। এখন এতে হাসিনা বিরোধীদের মনে একটু হতাশা জন্ম নিয়েছে, কারণ তারা মনে করেছিল যে ভারত ফেরত দিয়ে দিবে তাদের কথা মতো। কিন্তু অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে তারা কখনোই ফেরত দিবে না। যদিও একটি চুক্তি আছে দুই দেশের মধ্যে, কিন্তু সেই চুক্তিতে অনেক ফাঁক ফুকুর আছে এবং সেটার কোনো একটা দর্শন করে একটা বলে সেটা হয়তো তারা রিফিউজ করতে পারে এবং মোটামুটি তাকে ফেরত দেবে না, এটা মোটামুটি নিশ্চিত। তবে এটাও নিশ্চিত যে পরবর্তী যে সরকার হবে, বিএনপি সরকার বলেন অথবা জাতীয় সরকার যেটাই বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। এবং তখনই তিনি ফিরতে পারবেন একমাত্র যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যায় অথবা কোয়ালিশনে থাকে, তাহলে একমাত্র ফেরার সুযোগ, তাহলে অথবা তার সুযোগ নাই বললে চলে। এখন এই ভিসার মেয়াদ বাড়ানোতে সরকারের অনেক টনক নড়েছে যে তারা ফেরত চাচ্ছিল, এরা এখন ভিসার মেয়াদ আরো বাড়িয়েছে। এবং এর আগে আমরা সবাই জানি যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছিল শেখ হাসিনাকে। তো এখন সরকার কি করবে, কারণ সরকার এখন অনেকটা নরম শেখ হাসিনা ফেরত নেওয়ার ব্যাপারে। কারণ কয়েকদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সাথে যেসব ইস্যু আছে চলমান সেগুলো চলবে। এখন ভারতের সাথে অনেক ইস্যু আছে, অনেক উন্নয়ন পরিকল্পনা প্রজেক্ট আছে, আমদানি রপ্তানি, বিভিন্ন চিকিৎসা সেবা, বিভিন্ন ধরনের বিষয় আছে বাংলাদেশের সাথে এবং এগুলো থেমে থাকবে না। যদিও এর আগে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল। তো এখন অনেকেই মনে করেন যে শুধু ভিসা এক্সটেনশন না, আগামীতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ও দিতে পারে। যেমন আমরা জানি তিব্বতের নেতা দালাই লামা, তিনি দীর্ঘকাল যাবৎ এই ভারতে আছেন এবং ভারতে বসে তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন। এবং অনেকে মনে করেন শেখ হাসিনাকেও সরকার এরকম সুযোগ দেবে, ভারত সরকার। কারণ শেখ হাসিনার সাথে মোদির যে বিজেপি সরকার তার সাথে ভালো সম্পর্ক, কংগ্রেসের যে নেত্রী আছেন সোনিয়া গান্ধী, তার পরিবার তাদের পরিবারের মতো, মমতা ব্যানার্জি তার সাথে খাতির, সবার সাথেই শেখ হাসিনার অন্তরঙ্গ রয়েছে, যার ফলে তাকে ওইখান থেকে ফেরত দেওয়া বা অন্য দেশে পাঠিয়ে দেওয়া এটা মোটামুটি হবে না। সবাই মনে করছেন তিনি ওইখান থেকে রাজনীতি করবেন এবং এতে কোনো অসুবিধা হবে না তার। তো যাই হোক, এখন এই খবরে সরকার হয়তো একটা প্রতিক্রিয়া দেখাতে পারে এবং আওয়ামী লীগ বিরোধী যারা, শেখ হাসিনা বিরোধী, তাদের মধ্যে হতাশা নেমে আসছে অনেকের মধ্যে যে আমরা কি চাচ্ছি আর ভারত কি করছে। এবং এটা নিয়ে হয়তো পরিস্থিতি আর একটু খারাপও হইতে পারে, মানে এটা হতে পারে, আবার নাও হতে পারে, তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।